বাউল গানের যে পালা দেওয়া হয়েছে আদম সৃষ্টি এবং নূর সৃষ্টি, এটাও আমার কয়ে দেওয়া লাগবে। তো আদম সৃষ্টি এবং নূর সৃষ্টি, তার প্রশ্ন যে আদম, আদি আদম বলতে আমরা কি বুঝি? আদি হলো প্রথম এবং আসল। আদি শব্দের অর্থ হচ্ছে প্রথম এবং আসল। আদি শব্দের অর্থ প্রথম এবং আসল, যেটাকে বলা হয়, যেটার মধ্যে নকলের কোনো ভাব নাই, সেটাকে আদি আদম বলা হয়। আর সেই আদম, আদি আদম, এখানে একটা ফেস আছে কিন্তু। আদি আদম, বনি আদম, বানি আদম, সানি আদম। তো এইটার আগেও কিন্তু আরেকটা আদম রয়েছে, কি সেটাকে বলা হয় নূরিতন। কারণ এই নূরিতন কিন্তু, এই নূরিতন যে উনিও আদমের অন্তর্ভুক্ত। কারণ এটা আমি না, লালন সাইদি বলছে তুমি আদমেরই ফুল, নিগুমের আসুল, এসে আদমের কলবে জান হইলে আল্লাহ কে বুঝে তোমার অপার লিলে। তুমি আপনি আল্লাহ ডাকো আল্লাহ বলে, নিজে আল্লাহ আবার আল্লাহ হয়ে ডাকে। নিরাকার নিগুম ধ্বনি, তাও তো সত্য সবাই জানি। তুমি আদমেরই ফুল, নিগুমের আসল, এসে আদমের কলবে জান হইলে আল্লাহ কে বুঝে তোমার অপার লিলে। আদি আদম দুজনকে সাব্যস্ত করা যায় কিভাবে? রাসূল হইল প্রথম সৃষ্টি, উনি হলেন নূরিতন, উনিও আদমের অন্তর্ভুক্ত, আদমের সন্তান। কাজেই উনি হইল সর্বপ্রথম। আর এক আদি আদম হইল আদম সফিউল্লাহ। এই আদম সফিউল্লাহকে আল্লাহ পাক সর্বপ্রথম পৃথিবীতে প্রেরণ করেছেন বা বানাইয়াছেন। তোমার প্রশ্ন যতটুকু ছিল আদি আদম কাহাকে বলে, আদি অর্থ আসল এবং প্রথম, আর আদি অর্থ প্রথম এবং আসল। এই হলো তোমার প্রশ্ন। এখানে একটা গান করি। সেই সুরত যাবে, সেই সুরত যাকে যাবে, যে বলবে গুণগান, কি সুরত বানাইলে খোদা রূপ মিশাইয়া আপনার, কি সুরত বানাইলে খোদা রূপ মিশাইয়া আপনার। দুনিয়া ঘুরে 200
সুরতে তুমি না পড়ে দুনিয়া ঘুরে দুই সুরতে তুমি না পড়ে লক্ষ কোটি আকার ধরে লক্ষ কোটি আকার ধরে সাজিলে তুমি রাখার সুরত বানাইলে খোদা লক্ষ্মী সাইয়ায় আপনা খোদা দম থাকতে না হবে জোড়া মানব দেহেতে খোদা দম থাকতে না হবে জোড়া কেবা খোদা কেবা খোদা কে করিবে কার সুরত বানাইলে খোদা লক্ষ্মী সাইয়ায় আপনা সুরত বানাইলে খোদা লক্ষ্মী সাইয়ায় আপনা ধরতে পারে তোমরা কি বলো তারে তরুণকে ধরতে পারে তোমরা কি বলো তারে ওই কিনা হয়ে আকারে ওই কিনা হয়ে আকারে বেদ বুঝে সারা সুরত বানাইলে খোদা লক্ষ্মী সাইয়ায় আপনা সুরত বানাইলে খোদা লক্ষ্মী সাইয়ায় আপনা ডুবেছে রূপের সাথে কালির লেখার ডুবেছে রূপের সাথে কালির লেখায় আর কি মানে সুরত বানাইলে খোদা লক্ষ্মী সাইয়ায় আপনা সুরত বানাইলে খোদা লক্ষ্মী সাইয়ায় আপনা আমারে জিজ্ঞাসে আদম সৃষ্টি সম্পর্কে আমার জিজ্ঞাসা করতে হয় নূর সৃষ্টি সম্পর্কে আল্লাহ পাক এই যে নূর এই নূরকে সৃষ্টি করে
বলল, হে নূর, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? নূরে কয়, আনা আনতা, তুমি তোমার আর আমি আমার। এই কথা তিনবার বলছে, তিনবার একই কথা। পরে এই নূরকে প্রথম ছিল আল্লাহর নূর, আর আল্লাহর নূর থেকে সরাসরি দুইটা ভাগ করে অর্ধেক ভাগ আলাদা করলো। আল্লাহর নূরে মোহাম্মদ, মোহাম্মদের নূরে সারে জাহান। তো এই মোহাম্মদী নূরকে জিজ্ঞাসা করার পরে তিনবার যখন এই কথা বলল, পরে নূরকে আরো 9টা ভাগ করল। এই যে নূর বলল যে তুমি তোমার আর আমি আমার, পরে যে 9টা ভাগ করলো, আমার একটু জানার বিষয়, এই নূরের 9টা ভাগের কি নাম? পরে 9টা ভাগ করলো নূরকে, এই নূরের 9টা ভাগের কি নাম, আর এই 9টা ভাগ দিয়ে কি করছে, এই একটা কথা। বিচ্ছেদ তো আমার শুরু ভাই আরম্ভ করে দিছে। তো 12টার উপরে যেহেতু বাজে, বিচ্ছেদ আরম্ভ করে দিছে। যত বিচ্ছেদেই গাও, ঠান্ডা নামের যে একটা বিচ্ছেদ, এই ঠান্ডা নামের বিচ্ছেদটা যারে ধরছে, এর তুমি লেফের তল তো 1 কোটি টাকা দিল ভাই, কথা না। কারণ মানুষের জীবনে সবচেয়ে বড় জিনিস হলো আরাম। এই আরামটারে কেউ ইচ্ছা করে হারাম করতে চায় না। কইলা না তোমার কোন গ্রামে বাড়ি, কইলা না তোমার কোন গ্রামে বাড়ি, পলকের দেখা দিয়া মন কইরা তো চুরি, পলকের দেখা দিয়া মন কইরা তো চুরি, কইলা না তোমার কোন গ্রামে বাড়ি, কইলা না তোমার কোন গ্রামে বলতে পারো, আমি কি আর পারি, তুমি আমায় বলতে পারো, আমি কি যে পারি, তোমার আমার ভালোবাসা জানে জগৎ জুড়ি,
জীবন দিলাম উজাড় করি আমার এই নবদন দিলাম বিশ্বাস করি তোমার পাগল হইয়া আমার যাহা জিজ্ঞাসা ছিল এটার জবাব দিয়া আমার কাছে একটি প্রশ্ন রেখে গেলেন শুনলাম। প্রশ্নটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ অংশ থেকে যখন নূরকে সৃষ্টি করলেন, প্রথম সৃষ্টি করে তিনি বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? নূর বলে আনা আনা আনতা আনতা, তুমি আমার রব নয়, আমি তুমি তুমি। আল্লাহ পাক চিন্তা করলেন যে এটা আমার সৃষ্টি আর আমাকে মানে না, আমাকে স্বীকার করে না, কি করা যায়? তো তাকে শাস্তি দেওয়া দরকার। আল্লাহ পাক তার কুদরতে কামেলায় তার মধ্যে জালালি হালিয়াত সৃষ্টি হলো। সেই জালালি হালিয়াতে কোন কোন আরেফগণ বলেছেন জালালিয়াতের প্রভাবে আগুনের সৃষ্টি হলো। সেই আগুনের মধ্যে নূরকে পুরালেন 16,000 বছর। 16,000 বছর আগুনের মধ্যে নূরকে শাস্তি দেওয়ার পরে সেখান থেকে উঠিয়ে আবার প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? তখনও নূর কয় আনা আনা আনতা আনতা, আমি আর তুমি তুমি। এইভাবে দুইবার শাস্তি দিলেন। তিনবারের সময় কাজী বেনজুরুল হক চিশতি তার একটি কিতাব বেহুশের চৈতন্য দান, এই কিতাবের মধ্যে লিখেছেন যে তিনবারের সময় আল্লাহ পাক চিন্তা করলেন যে নূরের যে শ্বাস প্রশ্বাস, নূরের যে খাদ্য বাতাস, এই বাতাস বন্ধ করে দেখিত। তখন আল্লাহ পাক বাতাস বন্ধ করে দিলেন। যখন বাতাস বন্ধ করে দিলেন তখন তো নূর আর নড়াচড়া করতে পারে না, কথা বলতে পারে না, শ্বাস নিঃশ্বাস নিতে পারে না। যখন সে ঠেকে গেল
তখন স্বীকার করলো। যখন আল্লাহ পাক বললেন আলাস্তু বিরব্বিকুম, তখন নূর স্বীকার করলো কালু বালা, হ্যাঁ তুমি আমার প্রভু, আমি তোমার সৃষ্টি। স্বীকার করার পরে এই নূরকে আল্লাহ পাক 9টি ভাগে ভাগ করলেন। ওনার জিজ্ঞাসা 9টি ভাগের কি নাম, এবং এই 9টি ভাগ দিয়ে আল্লাহ পাক কি কি বস্তু সৃজন করেছিলেন। এই প্রশ্নগুলি নিয়ে বহু মতানৈক্য আছে। এক একজন ইতিহাসবিদগণ, এক একজন রাবি কিতাবের ভিতরে বিভিন্নভাবে এই বিষয়গুলি লিপিবদ্ধ করেছেন। 9টি বাগের নাম, একটি বাগের নাম নূরে জালালি, আরেকটি বাগের নাম নূরে জামালি, আরেকটি বাগের নাম নূরে মেজাজি, আরেকটি বাগের নাম নূরে সাত্তারি, আরেকটি বাগের নাম নূরে জোহরি, আরেকটি ভাগের নাম নূরে কোহরি, আরেকটি বাগের নাম নূরে লোহরি, আরেকটি ভাগের নাম নূরে নুরি। এইভাবে 9টি ভাগ আল্লাহ পাক করলেন। 9টি ভাগ দিয়া কি কি সৃষ্টি করলেন? একটি ভাগ দিয়া 7 আসমান সৃষ্টি, একটি ভাগ দিয়ে পানি সৃষ্টি করলেন। এই পানি থেকে 7 আসমান সৃষ্টি করলেন। আরেকটি ভাগ দিয়া এই ব্রহ্মাণ্ডকে আলোকিত করার একটা ব্যবস্থা করলেন। একটি ভাগ দিয়ে জান্নাত তৈরি করলেন, একটি ভাগ দিয়ে জাহান্নাম তৈরি করলেন, একটি ভাগ দিয়ে আরশ, একটি ভাগ দিয়ে কুরসি, একটি ভাগ দিয়ে লৌহ, আরেকটি ভাগ দিয়ে কলম, একটি ভাগ দিয়ে সিংহা, আরেকটি ভাগ দিয়ে রুটি তৈরি করলেন। এই 7 তবক আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম বেহেশত দুজক সিংহা রুটি ফেরেশতা আদি যাহা কিছু এই ব্রহ্মাণ্ডের ভিতরে আছে সব কিছু পর্যায়ক্রমে আমার নবীর নূর মুবারক দ্বারাই আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন। তবে এইগুলি ধাপে ধাপে। এই ছিল ওনার জিজ্ঞাসা। আমি খুব সংক্ষেপ করে এই কথাগুলোর জবাব দেওয়ার চেষ্টা করলাম। আপে আল্লাহ আউয়ালেতে, আপে আল্লাহ আউয়ালেতে সৃজন করেন, প্রেম কেলিতে গো সৃজন করেন, প্রেম কেলিতে নাম লিখাছে নামের সাথে, কুদরতি কলমে আল্লাহ, কুদরতি কলমে আল্লাহ নাম লিখেছে নামের সাথে গো নাম লিখাছে নামের সাথে।
শানে বর্জন আয়না ছায়া চেষ্টা করে রূপ দেখিয়া শানে বর্জন আয়না ছায়া চেষ্টা করে রূপ দেখিয়া পাঁচশো গীতায় 5 ওয়াক্ত নামাজ 500 গীতায় 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো দুনিয়াতে নামলেই গেছে নামের সাথে পাপি তাপির তুমি জানি সবাই সর্বকুলে তোমার অধীন পাপি তাপির তুমি জানি সর্বকুলে তোমার অধীন মরণে ছায়া নিদানে ছায়া মিরুতি সাকরাত মৌতার রাতে নামলেই কাছে নামের সাথে সর্বকুলে তোমার পাপি তাপির তুমি জামিন মরণে চায় আমির উদ্দিন সাকরাত মৌতার ফুলছে রাতে নামলেই কাছে নামের সাথে হাতে খোদায় আহ্বানে সৃজন করে প্রেম কেলিতে নামলেই কাছে নামের সাথে নামলেই কাছে নামের আমার যা জিজ্ঞাসা ছিল ধর্মরাজ সবাই সুন্দরভাবে জবাব দিয়া আবার আমারে জিরায় রে ক্ষুদ্র জ্ঞানে আমি যাহা জানি শুনেন বন্ধুগণ ধর্মরাজা সরে গো তাহা করিলাম পূরণ এবার আমার নূতন ভাবে থাকিবে জিজ্ঞাসা পূর্বের মতো জবাব দিয়া আমাদের পুরাইবেন মনের আশ এবার আমার জিজ্ঞাসা আপনি জবাব করবেন এই যে আদি আদম এর কি কোনো ভাগ বিয়োগ আছে নাকি নাই যদি আদি আদমের কোনো ভাগ থাকে তাহলে কয় ভাগ এবং কোন ভাগের কি নাম কোন ভাগের কি কাম আর আমরা যারা মাটির আদম আমরা আমাদের তো খাওয়া খাদ্য আছে আমরা ভাত খাই মাছ মাংস খাই ফল ফুট খাই পানি খাই এইগুলি খেয়ে আমরা আমাদের দেহ রক্ষা করি আদি আদম কিছু খায় না খায় না
যদি আদি আদম কোনো খাদ্য খায় তাহলে এটা কি খাদ্য? আমরা যে খাদ্য খাই এটা বিভিন্নভাবে আমরাই ফলাই, আমরাই খাই। আদি আদমের যে খাদ্য, এই খাদ্য কোথায় উৎপন্ন হয়? এই খাদ্যের উৎস কোথায়? এই দুটি কথাই আজকের মঞ্চের দ্বিতীয় আসরে আপনার